এসো 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 ফুলপিসি এসো, ও কাকিমা আসুন না। বাবা মামি মেজ বৌদিকে এমন রান্না করতে বলেছে যেন খেয়ে আপনাদের এবারে তাক লেগে যায়। তাই নাকি? কোভিডটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। মুখ খোলা বানি ঢেঁড়ে সিদ্ধ, হরহরিয়ে কি যে বলে কোনো ঠিক নেই। তা না তো কি, তোমরা 5 বার না 10 বার না প্রথমবার আমার মেজ বৌমার হাতে রান্না খেতে আসছো। মেজ বৌমা যদি একটু খারাপ রাঁধে, ফুল দিদি কি ছেড়ে কথা বলবে নাকি? মিষ্টি করে আমাকে খোটা দিলে মহেশ্বরী। তোমার ননদিনীর আবার যা মুখ, মুখ খুললে গোটা পাড়ার লোক জেনে যাবে। এদের সামনে আমাকে ছোট করা? দাঁড়াও, একটা রান্নায় কোনো খুদ বার করতে পারি? তিলকে তাল করা কাকে বলে না, আমিও দেখিয়ে দেব। সেজ বৌমা তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? জল আসনটা বিছিয়ে দাও। হ্যাঁ মামি যাই। দূর, আমাকে দেখলেই মামির খালি কাজের কথা মনে পড়ে যায়। খেতে এলাম বাড়িতে, দিয়ে দিল কাজ। তোমার মেজ বৌমা কই গো মহেশ্বরী? আজকাল তো তাকে টিভি আর খবরের কাগজ ছাড়া দেখাই যায় না। কি করে দেখবে তাকে? সে বাড়িতে থাকে নাকি বেশিক্ষণ? গাড়ি নিয়ে বেরোয়, আবার গাড়ি নিয়ে ফেরে। আগে যেমন পাড়ায় সাইকেল নিয়ে টোটো করে বেড়াতো, এখন কি আর সে সময় আছে তার? কি বলো মহেশ্বরী? হ্যাঁ গো দিদি, মেজ বৌমা হলো বড় পুলিশ অফিসার। হ্যাঁ, সে কি কম বড় কথা? এ পাড়ার মধ্যে এখন হুটহাট করে ঘুরে বেড়ালে চলে? মেজ বৌমা যাই মা। দাঁড়া হয়েছেন। এবার যাও। হ্যাঁ মা। সেটা চলে এসেছে। বাহ, খুব সুন্দর লাগছে তো আপনার দারোগা বৌমাকে। এটা নতুন মনে হচ্ছে। তে এত পাতলা হাড়খানা কে দিল গো? তোমার বাপের বাড়ি থেকে নিশ্চয়? আমার শঙ্কর বউকে ভালোবেসে কিনে এনে দিয়েছে। এই এত পাতলা হাড়খানা ছেলে বৌমাকে দিল? কত ভরি? ভালোবাসার জিনিসকে আর ভরি দিয়ে ওজন করা যায় দিদি? ঠিক, ভালোবেসে দেওয়া উপহার অমূল্য হয়। আমার ছেলে তো বৌমার জন্য 10 ভরির গলার হার কিনেছে। কি সুন্দর দেখতে। তোমার ছেলে তো কিপ্টের হাত বাক্স, সে দিচ্ছে 10 ভরির হাত, আর তুমিও তোমার বৌমাকে সেই হাত পরতে দিচ্ছ। নিজে সেই হাত পরে ঘুরে বেড়াবে তুমি, চিনি না তোমার? আরে আরে চিনি। বাহ, আমার কি আর তোমাদের মতো অত খরচা করার সঙ্গত আছে? তারপরে নতুন দোকানখানা খোলা হলো। ও ফুলপিসি, আমরা একটা শাড়ির দোকান দিয়েছি জানো তো। এবার থেকে তোমাদের শাড়ি লাগলে আমাদের দোকান থেকে নিও। হ্যাঁ বাবা, তোমাদের ব্যবসাতে বেশ বাড়বাড়ন্তই দেখছি মহেশ্বরী। তা ভালো। তা আজকে কি ওই ব্যবসা বাড়ার গল্প দিয়েই পেট ভরাবে নাকি? খাওয়া দাওয়া কিছু জুটবে? হ্যাঁ অবশ্যই খাবেন, কেন খাবেন না, এক্ষুনি দিচ্ছি। আমার মা তোমাদের জন্য 5 পদ বানিয়েছে গো ফুল ঠাম্মি। গুবলু, মেনুটা শুনিয়ে দে তো। ভাত, ডাল, আলু ভাজা, মোচার পাতুরি, তিলমইনি পটল, বড়িচুড়া, ছনার কোপ্তা।
হচ্ছে মেজো বউয়ের দেখছি। খাওয়াটা একবার শুরু হতে দে না, তারপর দেখবি সবাই কেমন থু থু করে খাবারটা ফেলে দিয়ে ছিছি করা শুরু করবে। কেন গো? আমি মেজো বউয়ের রান্না একদম নুন কাটা করে দিয়েছি। কি গো, তুমি কি মানুষ গর্ভবতী? মেজবতী এত কষ্ট করে রান্নাগুলো করলো, তুমি সব নষ্ট করে দিলে। তুই খুব দরদ দেখাচ্ছিস দেখছি। আরে আমার খাওয়াটাও তো পণ্ড হয়ে গেল। ভাবলাম ভালো মন্দ খাবো। মেজো বউ দেখিয়েছে তোর প্রতি দরদ, তাহলে তুই কেন ভাবছিস ওর কি হবে না হবে? আজকে ওর মুখে জামা ঘুষুক। না না, ও আসলে কষ্টের জিনিস নষ্ট হলে তো গায়ে লাগে বলো, তাই আর কি। এসো তোমরা খেতে বসো। দাদু ভাই দিদি ভাই তোমরা বসে পড়ো। বুঝলে শুভর মা, আমার বৌমার হাতে নিরামিষ রান্না যদি খাও চিরকাল একেবারে মুখে লেগে থাকবে। কি করে খাবো? তুমি কি কোনোদিন ডেকে খাইয়েছো নাকি? ও মা, এই তো সেদিন আমার নাতির মুখে ভাতে গিয়ে 12 পদ খেয়ে এলে। ও মা, সে কি তোমার বৌমার হাতের রান্না নাকি? সে তো আমাদের শঙ্করের হাতের রান্না খেয়েছি। এ পাড়ায় যদি বারবার কেউ ডেকে খাইয়ে থাকে, তাহলে সে কিন্তু আমাদের মহেশ্বরী দিয়েই খাইয়েছে। শ্বশুরবাড়ির মান সম্মান আজ তোর বউয়ের হাতে, শঙ্কর। তোমার মেজ বৌমা তোমার মুখ ঢোকাবে না। মা, বৌমনি কি সব খাবারই নুন মিশিয়েছে নাকি? কিছুই খাওয়া যাবে না? খালি চারটি ডাল ভাত ভাজা খেয়ে থাকতে হবে? মেজো বউয়ের হাতের রান্না কেমন লাগছে বুই পিসি? এমনি সবই ভালো, ওই নুনটা একটু কম পড়েছে। নুন কম? নুন কম শুনে বৌমনি অবাক হচ্ছে না। তাহলে কি নুন বেশি হওয়াটা বৌমনির হাতের কাজ? কোথায় কম জগদম্বা? নুন তো ঠিকই আছে, আর রান্না তো বেশ ভালোই হয়েছে। তোমার মেজ বৌমা খুব ভালো রান্না করেছে গো মহেশ্বরী। শঙ্করের সঙ্গে থাকতে থাকতে তোমার মেজ বৌমার হাত একেবারে পেকে গেছে। যাক বাবা, বাঁচলাম। এটা কি করে হলো? কি করে হলো এটা?